আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নাঘর থেকে আমি স্টার্ট করছি। রোজার মাসে ডেজার্ট বানাচ্ছি ইফতারের জন্যে। ব্রেডকে ঘিয়ে একটু ভেজে নিচ্ছি। ব্রেডের চারিদিকে কেটে নিয়েছি কাঁচি দিয়ে কেটে। সবজি কাটা যে কাঁচি, কাপড় কাটা নয়, সবজি কাটার কাঁচি দিয়ে কেটে, আর এই যে ধারের এগুলোকে বর্ডারগুলোকে কেটে দিয়েছি, দিয়ে বীজখানের গুলোকে রেখেছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসে ঘি দিয়ে দিচ্ছি। খালি ঘি দিয়েই ভাজবো ব্রেডগুলোকে। ঘিটা গরম হতে দিয়েছি। গরম হয়ে গেলে পরে ব্রেডগুলো দিয়ে দিব। এই যে ব্রেডগুলোকে একটু টোস্ট করে নিচ্ছি। ঘিয়ে মচমচে করে ভাজা হয়েছে। ঘিয়ে ব্রেড ভাজলে খেতে ভালো লাগে। আমি যা ঘি দিয়েছি ওতেই সব ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, আর ঘি স্টার লাগে না, সব এতেই হয়ে গেছে। এই যে সব মচমচে করে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে সব ভাজা হয়ে গেছে। তারপরে কাঁচের একটা এতে আমি ভেজে দিব। আর এখন 4:30 বাজে। আমি তখন থেকে রান্নাঘরে ঢুকেছি। আজকে একটু রান্নাটা একটু কমই আছে বলে একটু লেট করেই ঢুকেছি রান্নাঘরে। আর হাজব্যান্ড দোকানে যাচ্ছে, আর এক জায়গায় যাবে, হয়ে দোকানে যাবে, তারপরে ইফতার করার সময় আসবে। ওই জন্যে একটু মার্কেটে যাবার আছে বলে সেজন্য হেলমেট নিয়ে যাচ্ছে। হেলমেট ছাড়া তো এখানে কোথায় যাওয়াই যাবে না, সেই জন্য হেলমেট নিয়ে যাচ্ছে। ওইদিকে এই কাজ সেরে দোকানে চলে যাবে, তারপরে টাইম হয়ে গেলে পরে চলে আসবে। দোকান আমাদের বেশি দূর নয়, দোকানে হেলমেট পরে যেতে হয় না, কাছেই দোকান। একটু মার্কেটে যাবে মানে সেই জন্য। আর এই যে এই কাঁচের এটাতে আমি ব্রেডগুলো একটা একটা করে এতে দিয়ে দিচ্ছি, সাজাচ্ছি। মচমচে সব হয়েছে। এইটা এখন নরম আছে বলে সেই জন্য এটা এরকম হয়ে আছে, কিন্তু এই ঠান্ডার পরে সব মচমচে হয়ে গেছে। আর মচমচেরই তরকারি খেতে তো আমি ভিজিয়ে দেবো, তবে মচমচেই হয়েছে, সুন্দর, খেতেও ভালো লাগতেছে এগুলোকে। এই যে পুরো এর কাঁচের এই সমানে সব দিয়ে দিয়েছি, দিয়ে দুধ দিব। দুধটা অবশ্য ঠান্ডা, গরম নেই। মানে আমি এটা সকালে দুধটা ফুটতে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। হিসাব মতন দুধটা দিয়ে দিয়েছি, যতটা ওতে দিয়ে টানবে দুধটা থাকলে তো খেতেও মন যাবে। আর এইটা আমি 1 কিলো দুধ দিয়ে বেইনে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু অনেক টেস্ট হয়েছে, খেতে এত ভালো লেগেছে, এমনিতেই খাওয়া যাচ্ছে। কি সুন্দর হয়েছে এই জিনিসটা খেতে। আর এইটা এই যে ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি, পুরো রসমালাইয়ের মতন এইটা খেতে লাগছিল এই ডেজার্টটা। প্রথমবারই বানিয়েছি, আমি জানি ভালো হবে কি না হবে, ভয়ও লাগছিল যদি ভালো না হয়। তবে যাই হোক, বানাই, খারাপ তো হবে না, ভালোই হবে খেতে। সেই জন্য আমি এইভাবেই বানিয়েছি। আমার হাজব্যান্ড জানেই না আমি এইটা বানিয়েছি, তারপরে বলছিল আর ভাজাভুজির দরকারই ছিল না, এত সুন্দর এইটা হয়েছে। আর এর ওপরে আমি একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি, কেন মিষ্টি আমি চিনিতে, এই দুধে আমি চিনি একটুকু দিইনি। আর এই যে এইটা বেনেছেন এতে একটু অল্প চিনি আছে, বেশি মিষ্টি না, আর আমরা বেশি মিষ্টিও খাই না, তবে ঠিকঠাক হয়েছিল মিষ্টিটা। আর ওপরে আমি ওইভাবে গুড়টাকে, খেজুরের গুড় এটা পাতলা, ওইটা আমি ওতে ওই রকম করে দিয়ে দিয়েছি। আর এইটা আমি এইভাবে বানাচ্ছি, এইটাও খেতে আন্ডার চপ এই ঢিলে পানা করে করেছি, এইটাও খেতে এত ভালো লেগেছে। এমনি ভর্তার সঙ্গে দিলে দিলে ভালো লাগে। আমি এটা পেঁয়াজু করেছি, পেঁয়াজুর ভিতরে
এই আন্ডাগুলো সিদ্ধ করে সরু করে কেটে আর ওতে দিয়েছি, কিন্তু এইটা খেতে অনেক মজা হয়েছে। আন্ডার যেই আলু চানাদের চপটা তার সেইটা আলাদা টেস্ট, আর এইটা পেঁয়াজির মতন, এইটা পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজি করবো বলে করেছিলাম, তাতে এইটা দিয়েছে না। কিন্তু এইটাও খেতে অনেক টেস্ট হয়েছে, আলু ছানা ভরে দেওয়ার থেকে না এইটা অনেক খেতে টেস্ট হয়েছে আর মচমচেও হয়েছে। আমি এইটা সরু সরু করে পেঁয়াজের মতন আলু কেটেছি আর পেঁয়াজ কেটে আর লঙ্কা দিয়ে এমনি মশলা দিয়ে মেখে আর এইটাকে বেসন দিয়ে মেখেছি, তারপরে আন্ডাটাকে ভরে দিয়েছি, সেই জন্য পাতলা পাতলা হয়ে আছে, কিন্তু খেতে অনেক মজা হয়েছে, মচমচেও হয়েছে। আলু আমি সিদ্ধ করে দিইনি, সরু সরু করে কাঁচা আলু কেটে সরু করে পুরো পেঁয়াজের মতন করে কেটেছি, তারপরে ভালো করে ধুয়েছি আর এই ধুয়ে আর হাতে নিচড়ে ভালো করে আর এইভাবে করেছি, কিন্তু ঢিলে হয়েছে, দেওয়ার সময় এরকম হচ্ছে, কিন্তু ভালোই হয়েছে। দিতেও যে একদমই খারাপ হচ্ছে তা না, দেওয়াও যাচ্ছে আর ভালোই হয়েছে, অনেক টেস্টও হয়েছে। তবে আলু ভর্তার থেকে না এইটা অনেক টেস্ট। আর হাজব্যান্ড বলছিল এইটার এইটাও মজা ওইটাও মজা, কিন্তু এই যে ডেজার্টটা হয়েছে, ডেজার্টের কাছে আর ভাজাভুজি না খেলেও চলতো, কিন্তু তাও আমি বানিয়েছি। যদি না ওইটা মজা হয়, আমি এই জন্য বলছিলাম যদি না মজা হয়, বলছি কেন মজা হবে না, এত সুন্দর জিনিসটা মজা হবে না। এই দেখেন খেয়ে বলছে। আর আমাদের এই যে ইফতার করা হয়ে গেছে, খাওয়ার পরে এগুলোকে খাচ্ছে। আমি ভেবেছিলাম রেখে দিব, ভোরের বেলায় খাবে, কিন্তু সন্ধ্যাতেই সবাই খেয়ে নিয়েছে, এত মজা হয়েছে বলে। যাক, ভিডিওটা দেখতে থাকেন, আমি বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাপও খাচ্ছে, ছেলেকেও খাচ্ছে, আমাকেও খাওয়াচ্ছে। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।